ক্যামেরাম্যান ফোকাস করো, লাইট ক্যামেরা অ্যাকশন। এইভাবে আমার ছেলেকে ক্যামেরা বন্দি করছি, যেরকম সেলিব্রিটিদের রিপোর্টাররা ক্যামেরা বন্দি করে, আমার ছেলেকেও আমি সেইভাবে ক্যামেরা বন্দি করছি, নাহলে এক্ষুনি পালিয়ে যাবে। ক্যামেরাম্যান জলদি সে आओ, জলদি সে। মুখে একটা মোবাইল করে নি। এই জলের বোতলটা নিয়েছিস তো? দেখো পালাচ্ছে পালাচ্ছে, কিছুতেই ক্যামেরায় আসবে না, পালাচ্ছে। গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আমি তো ভীষণ ভালো আছি, তোমরাও নিশ্চয়ই ভালো আছো এই আশা করি। আজকের ভিডিওটা আমি শুরু করছি। এখনকার আপডেট দিয়ে দিই, আমার ছেলে চলে গেছে পড়তে, আর আমার কর্তা মশাই বাড়িতে বসে বসে শুধু ফোন করে যাচ্ছে। একবার আত্মীয় স্বজনদের করছে, একবার বন্ধু বান্ধবদের করছে, সবার খবর নিয়ে যাচ্ছে। সকাল থেকে এটাই করে যাচ্ছে, এটাই ওর কাজ। দেখতে পাচ্ছ কিরকম জলটা আসছে? এই হচ্ছে আমাদের জলের অবস্থা। এই জলে কোনো কাজ করা যায় না, সাবান কাচা যাবে না, চান করা যাবে, কোনো কাজটা করা যাবে না। এইরকম জল দেখলে সকাল সকাল কার মাথাটা না গরম হয় বলো তো? এর থেকেও খারাপ জল আসছিল সকালবেলা, যেন মনে হচ্ছিল সাবান গোলা জল। এই জল দিয়ে কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি জলটা একদম ঘোলাটে ঘোলাটে, একদম মানে মনে হচ্ছে সাবান গোলা জল। এরকম জল দিয়ে কোনো কাজ হয়? দেখেই একদম মাথাটা করে ঘুরতে আরম্ভ করে দিল। কারণ কোনো কাজ হবে না, স্নান হবে না, জামা কাপড় কাচা হবে না, কি করে কি কাজ করবার? ট্যাঙ্কির জল তো গরম থাকে, একটু পরেই গরম হয়ে যাবে। সেই জন্য আমি কি করলাম, ট্যাঙ্কির জলটা যাতে শেষ হওয়ার আগে আগে আমি একটু ঠান্ডা জলে স্নানটা করে নিতে পারি, সেই জন্য স্নান করে নিলাম। কারণ এরপরই কাজ আরম্ভ হয়ে গেলে আমার আর স্নান হবে না, সমস্ত জল শেষ হয়ে যাবে, তারপরে মুশকিলে পড়ে যাব। আর ওই ঘোলাটে জল দেখলেই আমার ঘেন্না করছে, ওই জলে আমি কোনো কাজ করতে পারবো না। আর জামা কাপড়ও কি করে কাচবো? তোমাদের দাদা তো বলছে ট্যাঙ্কির জল যেন শেষ না হয়, বলে রাখলাম যে ট্যাঙ্কির জলে একটা জামা কাপড় কাচবে না, কিচ্ছু করবে না। এখন আমার মানে বিরক্ত লাগছে, কি করব বুঝতে পারছি না, একদম বুঝতে পারছি না কি করব। তোমাদের দাদা আজকে বাজার গেছিল, কিন্তু হাবজা গবজা কিচ্ছু বাজার তুলে আনেনি, কারণ কয়েকদিন ধরে সবজি প্রচুর পরিমাণে নষ্ট হচ্ছে। এছাড়া আমাদের ঝুড়িতে অনেকগুলো সবজি রয়েছে। এই যে রয়েছে হচ্ছে গুঁড়িকচু, আমাদের গাছের উচ্ছে, পটল, আর এই যে দুখানা পেঁপে। দাদা এনেছে শুধু আজকে পটল রয়েছে, তাও নিয়ে এসছে। ছেলের জন্য একটা পেয়ারা নিয়ে এসছে। জলখাবার খাওয়া হয়ে গেছে, জলখাবারের বাসনগুলো পড়ে রয়েছে, এগুলো ক্লিন করতে হবে। ভাত বসানো হয়ে গেছে, আর মাছ এসেছে, পার্শে মাছের একটা তরকারি করব। আর দেখি কি কি করা যায়। আজকের রান্নার মেনুতে বিশেষ কিছু নেই। এটা হচ্ছে পেঁপে আলু দিয়ে একটা পেঁপের ডালনা হবে। যেদিন থেকে সোনাইয়ের জন্ডিস ধরা পড়েছে, জন্ডিস এখন ভালো হয়ে গেছে, তবু ওর বাবা রেগুলার পেঁপেটাকে মেনুর মধ্যে রেখে দেয়। আর এটা হবে পার্শে মাছ দিয়ে আলু দিয়ে সর্ষে পোস্ত দিয়ে ঝাল। দুদিকে দুটো কড়া বসিয়ে দিয়েছি ঝাপাঝাপ রান্না করার জন্য। দুটো কড়া দুদিকে বসিয়ে দিলেই না তোমাদের দাদা ভীষণ রাগারাগি করে, বলবে কি গ্যাস নাকি খুব বেশি খরচা হয়ে যায়। বলো তো, তাড়াতাড়ি সময় দুদিকে দুটো না বসালে হয়? আমার ছেলে পড়তে গেছে, এক্ষুনি এসে খেয়ে স্কুলে যাবে, ভাত হয়ে গেছে, রান্নাগুলো করতে হবে, জলখাবার বানানো হয়ে গেছে, করতে তো হবে বলো, এতে নাকি গ্যাস বেশি খরচা হয়ে যাচ্ছে। কি মজা! আমার সমস্ত রান্না বান্না শেষ হয়ে গেছে, ছেলে এখনো আসেনি, ছেলে আসার আগেই আমার সব শেষ হয়ে গেছে। আমি ফার্স্ট হয়েছি। আর এই দেখতে পাচ্ছ পেছনে সকালবেলা পূজা বাসনগুলো মেজে রেখে চলে গেছে, সেগুলো গোছাতে হবে। আর ছেলে স্কুলে চলে গেলে তারপর রান্নাঘরটা পুরো সার্ফ দিয়ে ঘষে পরিষ্কার করব। চলো তোমাদের একটা গান শোনাই। মোহাব্বত दिल का सकून है एतवार, मोहब्बत दिल का तरफ है ये इंतजार, देखा है आज हमने सनम आपकी आंखों में प्यार, मोहब्बत दिल की सकून है एतवार, मोहब्बत दिल की तरफ है ये इंतजार, देखा है आज हमने सनम आपकी आंखों में प्यार। এসেই ভাবি কোথায়? মায়ের কোনো ভূমিকা নেই, এসে মা কোথায় জিজ্ঞেস করবি? কি রে তুমি দরজাটা খুললে তো তোমরা তো দেখতেই পেলাম। দেখতে পেলি? একদম অদৃশ্য হয়ে থাকতে হবে।
এসেই জিজ্ঞেস করে বাপি কোথায়, বাপি সব, মায়ের কি কোনো ভূমিকা নেই জানো? অজ রান্না বান্না করে সব মাই খাওয়াচ্ছে। হ্যাঁ কেন? ও ব্যাক সাইড প্রিন্ট করতে পারবে না। আমি লিখছে যে আমার এমন কোনো মেশিন নেই যে কাগজ গরম করা যায়। সব জায়গায় বাল্ব জেলে কাগজ হিট করে নেয়। আমার শ্রীমান পুত্র এসে গেছে, এবার ওকে খাবার দিই। স্নান করে খেয়ে নে। দুপুরের খাওয়া দাওয়া সারা হয়ে গেছে, এবার একটু বসে বসে মোবাইলে সবার ব্লগিংগুলো দেখবো, কিছু সিনেমা দেখবো, গান শুনবো, এসব করেই আমার এখন কাটবে সময়টা। তারপরে ছেলে আসবে স্কুল থেকে, তারপর দেখা যাবে আর কি কি কাজ করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। শোনাই সামনে পড়ার বইগুলো ফেলে রেখে গল্পের বই পড়ছে। ওই দেখো পড়ার বইগুলো পড়ে রয়েছে। এটা লাইব্রেরি থেকে এনেছিলি না এই বইটা? এখনো শেষ হয়নি। দেখা আমার দর্শক বন্ধুদের কি বই পড়ছিস, দেখা। কি পেঙ্গুইন শর্ট স্টোরিজ। না না, পেঙ্গুইন মানে কি? পেঙ্গুইন নাকি? এটা তো পাবলিকেশন। ও এইচজিওএস স্টোরি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। পড়ছিস ভালো কথা, পড়ার বই সামনে রেখে গল্পের বই পড়ছিস, লাইব্রেরি থেকে নিয়ে এসে। ঠিক আছে, নে পেয়ারাটা খেয়ে নে। পেয়ারাটা খেয়ে পড়তে চলে যা। সকালে যেখানে পড়া ছিল সেখানেই আবার এখন যাবে, ওটা এক্সট্রা পড়া ছিল। আর এখন যেটা যাবে ওটাই, ওই সময়ই পড়ান স্যার। খেয়ে নে পেয়ারাটা, খেয়ে নে। দূর 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 দূর, আর ভালো লাগছে না, আর ভালো লাগছে না। সংসার ধর্ম সব ত্যাগ করে চলে যাব একদম, মানে হিমালয়ে গিয়ে তপস্যা করব। তোমাদের দাদার সঙ্গে সকালবেলা তুমুল ঝগড়া হয়ে গেছে, আমার একদম ভালো লাগছে না, মন মেয়াদ খুব খারাপ হয়ে গেছে, মানে বিরক্তিকর হয়ে গেছে। আরে এত সবসময় ডমিনের শাসন চালাচ্ছে, আর পারা যাচ্ছে না। মানে আমি কি কচি খুকি বলো, আমার কি কোনো বুদ্ধি নেই? সবসময় বলবে তোমার কোনো বুদ্ধি নেই, তুমি কিচ্ছু বোঝো না, আমার কথা শুনে চলবে। আরে সবসময় কি তোমার কথা শুনে চলা যায় বলো তো দেখি? তোমরা মানে কি বলবো, সবসময় যদি মানে চুপ করে থাকো না, সংসারে সবাই ভাবে কি এ কথা বলতে জানে না, এর কোনো ভূমিকাই নেই।